ওয়াও, আলহামদুলিল্লাহ। কি সুন্দর মানে? মানে ওই যে আপনি সিনেমা দেখেননি যে নায়ক নায়িকা ধাক্কা খায়, ধাক্কা থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে বাচ্চা, বাচ্চা। থামেন থামেন থামেন, কিন্তু কোনো মানসিক চিকিৎসা কেন নয়? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। না মানে আমার শ্বশুরবাড়ি মনে হচ্ছে। একদম ফালতু কথা বলবেন না, আপনি সাহস তো কম না, কি করে বলছেন? আর আপনি কি এখানে এই বাসার মধ্যে কিভাবে ঢুকেছেন? কার কাছে এসেছেন? তাই কে আপনি? হ্যাঁ, কার কাছে? শুভ্র, কখন এলি বাবা? এটা খারাপ হয়নি, বজ্র কথা হতে শোনা আগে। বলছো বা এটা কখন হলো? আবার এই যে যেমন বাস খাই গলা, বজ্রপাতের চাইতে কম কিসে? আমি কিন্তু আর একটা ফালতু কথা সহ্য করবো না বলে দিচ্ছি। উনি কি এই বাসার মধ্যে কিভাবে আসছে? বের হতো। আচ্ছা, আমি বলছি দাঁড়াও দাঁড়াও, ও আমার ছোটবেলার ছেলে, ও না ছোটবেলা থেকে এরকম। আর শুভ্র বলছি শিলা আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, ও ভার্সিটিতে পড়ে। কোন সাবজেক্টে যেন পড়ো তুমি? আন্টি ডিজাস্টার ম্যানেজমেন্ট। ও তাহলে তো ঠিকই আছে। আবারও? তুই বদলাবি না তাই না? পড়ো চল, তুমি যাবা। হ্যাঁ আন্টি, আপনার বড় ছেলেকে ঠিক করেন। বাস খাই গলা। এই যে ম্যাডাম, বিদ্যুৎ চমকাবে কখন? তোমার খুব ইচ্ছা আপনার মাথায় একটা বজ্রপাত পড়ুক। দুইটাই মনে হচ্ছে তোমার ভালো না। এই ফ্লার্টিং করা ছাড়া আপনার কি গুণ আছে শুনি? মেয়ে পটানোর গুণ ছাড়া সব গুণই আছে। গুণটা থাকলে ভালো হতো। আফসোস হচ্ছে। আফসোস না, তাকে শূন্যতা বলতে পারেন। কিন্তু আপনাকে দেখে তো সেরকম মনে হয় না। কি মনে হচ্ছে? আমার মনে হয় কেন আসছি মানে আপনাকে নিয়ে যেতে আসছে। আমি অটো রিক্সা দাঁড় করে রেখেছি, চলে যাও। আমার কোথাও যাওয়ার কথা না। আপনি কি হয়েছে আমাকে বলবেন? অসুখ। কি অসুখ হয়েছে? মানে না, অসুখ মানে না সুখ। কোথাও সুখ পাচ্ছি না। হেয়ালি ছাড়ু। কি ছাড়বো কি করবো? আমার মাথায় আমার মুন্ডু অনেক হয়েছে তো আপনার সাথে কথা বলতে। আপনি চলেন তো এখন। সম্ভব না। কেন? আপনার মতো সুন্দরী কারোর সাথে রিক্সায় বসলে আমার গরম লাগে তাই। আচ্ছা, আপনি কি কোনো প্রকারে মানে আমাকে কি এড়িয়ে চলার চেষ্টা করছেন? হ্যাঁ। কেন? এই যে বললাম গরম লাগে। একদিন তো হলো এরকম, ভাবছি ঢাকায় ফিরবো, অনেক কাজ হয়ে আছে। কি প্রবলেম বাবা? না কেউ, সব ঠিক আছে। তোর কি হয়েছে আমাকে বল। কারণ আমি বললাম তো কিছু হয়নি, আমাকে যেতে হবে। আমি এখন এখানে, আপনি কি হয়ে যাবেন? আন্টিকে জিজ্ঞেস করেছি। কিছু বলবেন? তাকে খুব বাজে ব্যবহার করেছিল আমার সাথে, তো যে কোনো মেয়ের জন্য অনেক অপমানজনক। তো অপমানিত হওয়ার পর ম্যাচকে এখানে কি হয়েছে আপনার হঠাৎ করে? মানে আমার কথা কি আপনার গার্লফ্রেন্ডকে বলে আপনি কোনো বিপদে পড়েছেন এরকম কিছু? না, আপনাকে প্রথম দেখার পর খুব শান্তি শান্তি মনে হচ্ছে, তো ধীরে ধীরে আপনাকে আপাতত মতো প্রেম মনে হচ্ছে, বাইরে যাচ্ছে। আমি প্রেম হওয়ার মতো কি করলো? জানি না। আপনি তো তাহলে এটাও জানেন আপনি আমার বারবার আয়না দেখার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনি তো শুধু নিজের বাড়িতেই দেখেন, ভিতরটা তো দেখেন। ভেতরটাতে কি আসলে? আপনার চোখে ডাক্তার রিক্সায় বসে প্রচন্ড ভালোবাসা নিয়ে আপনার চোখে সেবা করছে। ও তাহলে সেই কথা শুনুন তাহলে। আর কি বলবেন আপনি? আর কি বলার আছে আপনার? বলার তো অনেক কিছুই আছে, সেটা আপনাকে কৈফিয়ত দেওয়ার জন্য না, নিজের দায়বদ্ধতা থেকে। একটা মেয়ে উদাহরণ একজন মানুষকে অনেক বেশি ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। সময়ের ব্যবধানে তার আরেকজনকে ভালো লেগেছে, সেই ভালো লাগাটা কি অপরাধ? হ্যাঁ, কি বলছেন এসব? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনার বোঝার কথা না। সেদিন আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন, ওর নাম এহসান। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমি ফার্স্ট ইয়ার, ও মাস্টার্স করছি। আমার পড়াশোনার শুরুর দিকে তার শেষের দিকে প্রথম দেখাতেই আমাদের দুজনকে খুব ভালো লেগেছে। কথা ছিল সারা জীবন একসাথে থাকার। কিন্তু তারপর এহসানের মাস্টার্স শেষ হয়ে গেল, ও ঢাকায় চলে গেল চাকরির জন্য। তারপর আর আমাদের দেখাই হতো না। তারপর সে আসতো 3 মাস 4 মাসে একবার, তখন আমরা খুব ঘুরে বেড়াতাম। সমস্যাটা কি হলো? একদিন এত বড় একটা ছেলে এসে আমাকে হাউ মাউ করে কান্নাকাটি করলো, আমাকে জানানো যে তার পরিবার তার ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। প্রথমে না আমি এটা শুনে আমি মানতে পারিনি, একদমই নিতে পারিনি। কিন্তু পরে এহসানের মুখ থেকে সব ঘটনা শোনার পরে মনে হলো তো এহসানের কোনো দোষই নেই, তো পরিস্থিতি শিকার। বুঝলাম। আপনি এখনো বুঝেন? হ্যাঁ, এখনো আমার আর এহসানের কথা হয়, এখনো আমরা প্রায় সময় দেখা করি, নিজেদের সুখ দুঃখের আলাপ করি। তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, তোমার কথা তো তুমি আজকে কিছুই বললে না। সবাই কেমন আছে? তোমার ওয়াইফ, তোমার বেবি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার বাবু আমাকে বাবা বলা ডাকা শিখে গেছে। আসলে মাশাআল্লাহ। তোমার তো মাস্টার্স প্রায় শেষের দিকে, তুমিও বিয়ে করে ফেলো না? করতে তো হবে। সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসার দিকে আগে। কিন্তু এই সম্পর্কটা শুধুই বন্ধুত্ব, এছাড়া কিছু না। বুঝতে পেরেছি। আপনি এখনো বুঝতে পারেন, আপনি বুঝবেন কি করুন? আপনি শুধু মানুষের বাহিরটাই দেখেছেন, ভেতরটা জানার চেষ্টা করেন। যাই হোক, আমি যদি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়ে থাকি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কালামণি, আমি আগামীকাল ঢাকায় চলে যাবো। সে তো জানি বাবা, চলে যাবো বললেই কি যাওয়া হয়? দেখো বাবা, তোমাদের বয়সটা আমরা পেরিয়ে এসেছি, আমরা অবশ্য সবকিছু বুঝি। তোমার সমস্যাটা আমরা আন্দাজ করতে পেরেছি, আমাদের সাথে আগে পরামর্শ করলেও পারতে। না কেউ ওরকম কিছু না, ঢাকায় যেতে হবে, কাজ আছে। বললেই পারতিস বাবা। এখানের কাজ গুছিয়ে গেছে, কালকে ঢাকা ফিরে যাবো। দেখা করবে কালকে? আমাদের আর কোনোভাবে দেখা না হওয়াই ভালো। তোমার দাম্পত্য জীবন সুখের হোক। ঠিক আছে।
না ঘুমানোকে আর কে বলে? একটু ছাদে আসা যাবে? এখন এই কালটাকে ভরে হ্যাঁ। আমি আজ ঢাকা চলে যাচ্ছি। ফিরে যাচ্ছে? হ্যাঁ, ফিরে যাচ্ছি। আবার এখানে ফিরবো কি ফিরবো না সেটা ডিপেন্ড করছে আপনার উপর। আমার উপর বলতে? সুরঞ্জন এখানে যেও না কোথাও, বলুন আপনি কথা ওই যুবকের সাথে ফিরে এসে সুরঞ্জন। সেদিন এহসানের সাথে আপনাকে দেখার পর আমি জীবনানন্দ বলে একটা এই বাড়িতে জানার চেষ্টা করতাম, কিন্তু আমি তো জীবনানন্দ না। আমি এভাবে বলতে পারি না, বা এর সাথে সহজভাবে আর কি বলতে পারি। বলা যায় যেমন আপনি আমার হাতটা ধরে বলতে পারেন আপনি আবার ফিরে আসবেন। জীবনটা আসলে অনেক সহজ, আমি যদি চিনি আমি অনেক সহজ করে যেতাম, কিন্তু আমি আপনার কাছে এই ধরনের আবদার করব না। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার প্রতি এত মেয়াদি কেন? আমার সব খেয়ালই আপনার ভালোবাসায় বাধা করবে বলে।